আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সূরা হাদীদের 12, 13 ও 14 নং আয়াত নিয়ে ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে কিয়ামতের ময়দানে মুমিন ও মুনাফিকদের অবস্থা এবং তাদের পরিণতির এক জীবন্ত চিত্র তুলে ধরা হয়েছে। আমরা প্রথমে পবিত্র কুরআনের আয়াত ও তার অর্থ জেনে নেব, তারপর ব্যাখ্যা আলোচনা করব ইনশাআল্লাহ। সেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের দেখবেন, তাদের জ্যোতি বা নূর তাদের সামনে ও ডান পাশে ছুটছে। তাদেরকে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতসমূহের, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, সেখানে তোমরা চিরকাল থাকবে। আর এটাই হলো বিরাট সফলতা। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, যাতে আমরা তোমাদের নূর থেকে কিছু আলো নিতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো। অতঃপর তাদের মধ্যে একটি প্রাচীর খাড়া করে দেওয়া হবে, যার একটি দরজা থাকবে, তার ভেতরের দিকে থাকবে রহমত এবং বাইরের দিকে থাকবে আযাব। তারা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? তারা উত্তর দেবে, হ্যাঁ ছিলে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছিলে। তোমরা অপেক্ষা করেছিলে আমাদের ধ্বংসের জন্য, তোমরা সন্দেহে পতিত ছিলে, আর মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। অবশেষে আল্লাহর হুকুম এসে গেল, আর প্রতারক বা শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারণা করেছিল। এই 3টি আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের এক মর্মান্তিক দৃশ্য তুলে ধরেছেন। সেদিন মানুষের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হবে, কে জান্নাতের অধিকারী আর কে জাহান্নামের। কিয়ামতের ময়দানে যখন চরম অন্ধকার নেমে আসবে, তখন মুমিনদের পরিচয় হবে তাদের নূর বা আলোর দ্বারা। এই আলোই হবে তাদের নিরাপত্তা ও দিক নির্দেশনা। যাদের ঈমান যত খাঁটি, আমল যত সুন্দর, তাদের আলো তত তীব্র হবে। কারো আলো এত উজ্জ্বল হবে যে মদিনা থেকে অ্যাডেম পর্যন্ত ছড়িয়ে যাবে, আবার কারো আলো থাকবে কেবল তার পায়ের নিচে। এই আলো তাদের সামনে ও ডান পাশে ছুটবে, যা তাদেরকে পথ দেখাবে এবং রক্ষা করবে। ফেরেশতারা তাদের জান্নাতের সুসংবাদ দেবেন, সেই জান্নাত যার তলদেশ দিয়ে বয়ে যাবে সুখ শান্তির নদীসমূহ। যদি আমরা আখিরাতে নূরের অধিকারী হতে চাই, তবে দুনিয়াতেই ঈমান ও সৎ আমলের মাধ্যমে সেই নূর অর্জন করতে হবে। এটাই প্রকৃত সফলতা, আল ফাউজুল আযীম। মুনাফিকরা দুনিয়াতে মুসলমানদের সঙ্গে থাকত, নামাজ রোজা করত, কিন্তু তাদের অন্তরে ছিল কপটতা। আখিরাতে যখন মুমিনরা মুমিনদের নূর নিয়ে সামনে অগ্রসর হবে, তখন মুনাফিকরা অন্ধকারে পিছিয়ে পড়বে। তখন তারা চিৎকার করে বলবে, আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে কিছু আলো নিতে দাও। কিন্তু তখন মুমিনরা তাদেরকে বলবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো। কিন্তু তখন তো ফিরে যাওয়া আর সম্ভব হবে না। তখন তারা অন্ধকারে হতভম্ব হয়ে পড়বে। এরপর আল্লাহ তাআলা তাদের মাঝে একটি বিশাল প্রাচীর স্থাপন করে দিবেন, যার ভিতরে থাকবে রহমত ও জান্নাতের শান্তি, আর বাইরে থাকবে আযাব ও অন্ধকার। অন্ধকারে পড়ে মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? মুমিনরা জবাবে বলবে, হ্যাঁ ছিলে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছিলে। তোমরা মনে মনে আমাদের ধ্বংসের অপেক্ষায় ছিলে, আল্লাহর প্রতিশ্রুতিতে সন্দেহপতিত ছিলে, আর মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। শেষ পর্যন্ত শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা দিয়ে প্রতারণা করেছিল। এই 3টি আয়াত আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। আসল সফলতা হল ঈমান ও সৎ আমলের মাধ্যমে কিয়ামতের দিনে নূর অর্জন করা। কপটতা ও মুনাফিকি আখিরাতে অন্ধকারে নিক্ষেপ করবে। দুনিয়াতে মুমিনদের সঙ্গে থাকা যথেষ্ট নয়, আসল হল অন্তরের পরিশুদ্ধতা। শয়তান ও মিথ্যা আশা থেকে সতর্ক থাকতে হবে, যেন তা আমাদের ঈমান নষ্ট না করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমান ও সৎ আমলের মাধ্যমে আলোকিত করুন, মুনাফিকি থেকে রক্ষা করুন এবং কিয়ামতের দিন আমাদের নূরের অধিকারী করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে অসীম নেকির অধিকারী হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।